আপনার বিমানের ভ্রমণ শেষে এয়ারপোর্টে নামলেন, নামার পর দেখলেন আপনার লাগেজ ছেঁড়া, কাটা কিংবা ফাটা বা নষ্ট, বা এখানে আপনার মালামাল চুরি হয়ে গেছে। তখন আপনার মাথা গরম হয়ে যাওয়ার কথা এগুলো দেখে। এখন আপনার যদি মাথা ঠান্ডা থাকে বা আপনি যদি মাথা ঠান্ডা রাখেন, তাহলে এই ভিডিওটা দেখেন। এই ভিডিও দেখার পরে আপনি আপনার সিদ্ধান্ত আপনি নিতে পারবেন। আপনি কি জানেন এভিয়েশন আইন অনুযায়ী এই ক্ষতির দায়ভার সম্পূর্ণ এয়ারলাইন্সের? যদি জানা না থাকে তাহলে জেনে নিতে পারেন নিজ অধিকার ও ক্ষতিপূরণ পাওয়ার উপায়। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও আন্তর্জাতিক নিয়ম কি বলে? লাগেজ ক্ষতিগ্রস্ত অবস্থায় পেলে বিমানবন্দর ছাড়ার আগেই সংশ্লিষ্ট এয়ারলাইন্সের লস্ট অ্যান্ড ফাউন্ড বা কাস্টমার সার্ভিস ডেস্কে অভিযোগ করুন। অভিযোগ করার পর তারা আপনাকে প্রপার্টি ইরেগুলারিটি রিপোর্ট অর্থাৎ পিআইআর ফর্ম দেবে, তা পূরণ করবেন। না পারলে তাদের বলবেন, তারা আপনাকে সহযোগিতা করবে। ঢাকা বিমানবন্দরের নিয়ম অনুযায়ী ক্ষতিগ্রস্ত লাগেজের ক্ষেত্রে 7 দিনের মধ্যে লিখিত দাবি জানাতে হয় বা লিখিত অভিযোগ দিতে হয়। তবে এয়ারপোর্ট ত্যাগ না করে সাথে সাথে জানানোই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। ক্ষতিপূরণ পেতে যেসব ডকুমেন্টস আপনার লাগবে: ক্ষতিগ্রস্ত লাগেজের ছবি, আপনার বোর্ডিং পাস ও লাগেজের যে ট্যাগ, ওই ট্যাগটা, এবং পূরণকৃত পিআইআর ফর্মের কপি, অর্থাৎ আমি যে ফর্মটা কথা বলছিলাম। এয়ারলাইন্স সাধারণত লাগেজের সমমূল্যের বা স্ট্যান্ডার্ড কোয়ালিটির একটি নতুন ব্যাগ দিয়ে থাকে। সেটা ব্র্যান্ডেড নাও হতে পারে। যদি ব্যাগের ভিতরে মালামাল নষ্ট হয়, তবে তার জন্য ওজন ও নিয়ম অনুযায়ী আর্থিক ক্ষতিপূরণ পাওয়া যায়। সুতরাং আপনার লাগেজ যদি নষ্ট হয়ে যায় বা আপনি কাটাছেঁড়া দেখেন বা আপনার কোনো মালামাল যদি চুরি হয়ে যায়, সেক্ষেত্রে আপনি এই পদক্ষেপগুলো নিতে পারেন।